আমি দুনিয়ার ভিতরে তাদের জন্য শত শত নয় লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছি, কিন্তু ওই লক্ষ লক্ষ নবী রাসূল তো একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে না। ওই নবী রাসূলের একটা হায়াত দেওয়া হয়েছে, যেহেতু ওই নবী রাসূলগণ ছিল রক্তে মাংসে গড়া মানুষ। ওই নবী রাসূলগণ দুনিয়ার ভিতরে যেহেতু জন্মগ্রহণ করেছে, রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে, আজ না হয় কাল ওই নবীদেরকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে। কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার ভিতরে আমি যত প্রাণী পাঠিয়েছি, যত নফস পাঠিয়েছি, যত মানুষ পাঠিয়েছি, সব কিছুকে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যেহেতু নবী রাসূলগণ মানুষ ছিল, এজন্য এই নবী রাসূলগণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু নবী রাসূলগণ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার পরে ওই নবী রাসূলগণের যেই উম্মতগুলো থাকবে, তারা দুনিয়ার ভিতরে কিভাবে চলবে, তারা দুনিয়ার ভিতরে তাদের জীবনগুলো কিভাবে পরিচালনা করবে। এখন যেই রকম বিভিন্ন ধরনের পীর সাহেব বের হয়, বিভিন্ন ধরনের ওলিয়া উলিয়া বের হয়, ওই ওলিয়া উলিয়াদের বিভিন্ন ধরনের কিতাব আছে, ওই কিতাবের ভিতরে এমন ভাবে তারা মানুষকে ভুল বুঝায়, ভূগোল বুঝায়, এমন ভাবে মানুষদের ব্রেনগুলোকে ওয়াশ করে, ওয়াশ করতে করতে এমন অবস্থা করে ফেলেছে, তাদের সামনে সরাসরি কোরআন থেকেও যদি আপনি আলোচনা করেন, তারা ডাক দেয়া বলবে, হাই হাই, এই তোমার এই কোরআনের ভিতরে ভুল আছে, কারণ আমি আমার অমুক বাবার কিতাবের ভিতরে দেখেছি এটা এইভাবেই হবে। যদি আমি কবরের ভিতরে যাই, আমি কবরে যাওয়ার পরই আমার কাছে প্রশ্ন করবে তোমার রবকে। আমি যদি বলি যে আমি দুনিয়ার ভিতরে অমুক বাবার পীর সাহেবের, অমুক পীর সাহেবের দল করতাম, অমুক বাবার দল করতাম, আমি অমুক বাবার ভক্ত ছিলাম, তালা বাবা, শাহ বাবা, ল্যাংটা বাবা, কত বাবা এই বাংলার জমিনে আছে, এত বাবা এই বাংলার জমিনে আছে, যদি এখন থেকে এক একটা করে নাম ধরে ধরে লিস্ট করে বলা হয়, এমন কয়েকটা রাত বের হয়ে যাবে, এরপরেও এই নামগুলা বলে শেষ করা যাবে না। রব্বুল আলামিনও জানে আমি যাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাবো, তাদের ভিতরে এমন কিছু মুনাফিক মার্কা মানুষ থাকবে, এমন কিছু মানুষ থাকবে যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক পর্যন্ত করবে, এমন কিছু মানুষ থাকবে যারা আমি রবকে অনুসরণ বাদ দিয়ে তারা গাছ পূজা করবে, অগ্নি পূজা করবে, মাটির পুতুল তৈরি করে তারা পূজা করবে। আর ওই পূজা যারা করবে তাদের সাথে এক ধরনের নামধারী মুনাফিক মার্কা ইমানদার ব্যক্তিও যা হাজির হয়ে যাবে, এক ধরনের নামধারী মুনাফিক মার্কা ইমানদার, তাদের মাথাও টুপি আছে, তাদের গায়েও জুব্বা আছে, তাদের মুখেও রাসূলের সুন্নাত আছে, এরাও যে ওই মাজারের ওই হিন্দুদের পূজার ভিতরে যায় বিভিন্ন শুভেচ্ছা জানাবে, বিভিন্ন কথাবার্তা আলোচনা করবে। শুধু তাই নাই, আপনারা তো ইতিপূর্বেই দেখেছেন, ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন, এমন এমন বড় বড় হুজুরগুলা আছে যারা ওই মন্দিরে যায়, আর মন্দিরে গিয়ে তাদের মায়ের সামনে যেই খাবারগুলো রাখে, তাদের মায়ের অনুসরণ করে যেই ভোগগুলা তৈরি করে, যেই প্রসাদগুলা তৈরি করে, ওই প্রসাদগুলা পর্যন্ত তারা উপভোগ করে, তারা খায়। যেখানে যেই পূজার ভিতরে আমি মুসলমান হিসেবে আমার যাওয়াই হারাম, আমি মুসলমান হিসেবে কিভাবে ওইখানে যেতে পারি? কারণ যেখানে সরাসরি আমার রবের সাথে শিরিক করা হচ্ছে, আমার রবকে তুচ্ছ তাচ্ছিল্য করে রেখে দেওয়া হয়েছে, আমার রবের যে রিজিক তারা ভক্ষণ করতেছে, আমার রবের নিঃশ্বাস, আমার রবের দেওয়া অক্সিজেন তারা ভক্ষণ করে, তারা গ্রহণ করে, এরপরেও তারা আমার রবকে অনুসরণ করে না, আমার রবকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা তাদের নিজেদের মতো বানানো মতবাদের ভিতরে, তাদের নিজেদের হাতে গড়া পুতুলগুলোর ভিতরে তারা মূর্তি পূজার ভিতরে লিপ্ত রয়েছে। যেখানে স্বয়ং আমার রবের বিপক্ষে আলোচনা করা হয়, যেখানে স্বয়ং আমার রবের নামে শিরিক করা হয়, ওইখানে আমি মুসলমান কিভাবে যে হাজির হতে পারি? আমি তো যাইতেই পারি না, আর খাওয়া তো অনেক দূরের কথা, আমি তো ওইখানে যাইতেই পারি না, আর খাওয়া তো অনেক দূরের কথা। কিন্তু আমাদের ভিতরে এমন কিছু নামদারি হুজুর আছে, আমাদের ভিতরে এমন নামদারি কিছু হুজুর রয়েছে যারা এগুলো করতেছে। তো রব্বুল আলামিনও জানে দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ থাকবে,
দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা আমি রবকে অনুসরণ করবে না, আমি রবের নামে শিরিক করবে। এজন্য রব্বুল আলামিন দুনিয়ার থেকে যখন নবী রাসূলগণ চলে যাবেন, ওই নবী রাসূলদের উপরে একটা করে কিতাব নাজিল করেছেন। যেমন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাবটা নাজিল করেছেন সেটার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যখন দুনিয়ার ভিতরে নাজিল করা হলো আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অন্য যত নবী ছিল, অন্য নবীদের যত মাসআলা ছিল, যত নিয়ম নীতি ছিল, সব কিছুগুলোকে রহিত করে দেওয়া হলো, সব কিতাবগুলোকে রহিত করে দেওয়া হয়েছে। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, এবং এমনকি 50টা যেই ওজিফা রয়েছে সব কিতাবগুলোকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এই কিতাবের কোনো মাসআলা আর কাজে আসবে না। আমি যেহেতু কোরআনুল কারীম প্রেরণ করেছি, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মাসলা মাসাইলের আলোচনা হবে সব এই কোরআন থেকে তোমাদেরকে মেনে নিতে হবে। একটা সময় ছিল যখন আপন ভাই বোনের ভিতরে বিবাহ দেওয়া জায়েজ ছিল, আপনারা জানেন কি? একটা সময় ছিল যখন আপন ভাই আপন বোন এক মায়ের পেটের সন্তান তাদের ভিতরে বিয়ে দেওয়া জায়েজ ছিল, কিন্তু এখন কিন্তু এইটা করা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে একটু বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, তখন তো দুনিয়ার ভিতরে কোনো মানুষ ছিল না, শুধুমাত্র মানুষ হিসেবে আমি আদম আর হাওয়াকে প্রেরণ করেছি। আমি ওই সময় তাদেরকে হুকুম দিয়েছিলাম, আদম তোমাদের যেই সন্তান হবে তাদের ভিতরে আপন ভাই বোনের ভিতরে বিবাহ দিতে পারবা। কিন্তু এখন তো দুনিয়ার ভিতরে মানুষের অভাব নাই, আমার গোলামেরও অভাব নাই, আমার বান্দারও অভাব নাই। আমি এই কোরআন নাজিল করলাম, আর সাথে সাথে ওই মাসআলাগুলোকে রহিত করে দিলাম। ওই মাসআলা আর কাজে আসবে না, ওই মাসআলাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যদি কেউ আপন ভাই বোনের ভিতরে বিবাহ দেয় তাহলে সে সম্পূর্ণ হারাম কাজ করবে। এজন্য করে আমার প্রাণ প্রিয় বাবাজিরা, ভাইরা, রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে যেরকম প্রেরণ করেছেন, এই দুনিয়া থেকে একদিন আমাকে আপনাকেও বিদায় নিতে হবে। এই দুনিয়ার ভিতরে আমি আপনি সারা জীবন থাকতে পারবো না। এই দুনিয়ার ভিতরে আমি আপনি সারাটা জীবন থাকতে পারবো না। এই দুনিয়া হলো আমার আপনার জন্য ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী জায়গা নয়। প্রিয় বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়াটা মাত্র 50-60 বছরের হায়াত দিয়ে রব্বুল আলামিন পাঠিয়েছেন। যেই 50-60 বছরের হায়াত দিয়েছেন, এই 50-60 বছরের হায়াতের হিসাব রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কাছ থেকে নেবেন। কারণ নবীজি বলেছেন, শুনো শুনো বান্দা, শুনো শুনো আমার উম্মতগুলো শুনো, এই দুনিয়া তোমাদের জন্য পরীক্ষার হল স্বরূপ বানায় পাঠানো হয়েছে। এই দুনিয়ার পরীক্ষার হলে যদি তুমি সুন্দরভাবে তোমার পরীক্ষার খাতাটা পূরণ করতে পারো তাহলে তুমি জান্নাতের ভিতরে যাইতে পারবা। কিয়ামতের দিনে যেদিন তোমার হিসাব নিকাশ করা হবে, তোমার রেজাল্ট যেদিন ঘোষণা করা হবে, তোমার রেজাল্টের যেই আমলনামা থাকবে ওটা তুমি ডান হাতে পেয়ে যাবা। কিন্তু দুনিয়ার ভিতরে যদি তুমি খারাপ কাজ করে যাও, ভালো কাজ না করো, তাহলে শুনো শুনো, রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমার জন্য দুইটা পথ রেখেছে, দুইটা পথ। একটা হলো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। ও বান্দা শুনো শুনো, তোমার মনে চাইলে তুমি জাহান্নামেও যেতে পারবা, আবার যদি তোমার মনে চাই তুমি জাহান্নামেও যেতে পারবা। কেউ তোমাকে দুনিয়ার ভিতরে আটকাবে না, দুনিয়ার ভিতরে তোমাকে কেউ আটকাবে না। ফারিকুম ফিল জান্নাতি, তোমার যদি মনে চাই তুমি জান্নাতে যাইবা, আর যদি তুমি জান্নাতে না যাইতে চাও ওয়া ফারিকুম ফিস সাঈর, তাহলে তোমার ঠিকানা হবে ওই জাহান্নাম। এমন ভয়ঙ্কর পরিস্থিতি ওই জাহান্নামের ভিতরে হবে। কবরের আযাব, হাই হাই, আপনাদেরকে কিভাবে একটু বলে বুঝাই। যেহেতু আমি প্রথমেই বলেছি এই দুনিয়ায় আমি আপনি সারা জীবন থাকতে পারবো না, এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী।
এই দুনিয়া থেকে আমাকে আপনি আজ হলেও বিদায় নিতে হবে, কাল হলেও বিদায় নিতে হবে। দুনিয়ার ভিতরে আপনি যদি দুনিয়ার ভিতরে যেই ধর্মের মানুষ হোক, যেই বর্ণের মানুষ হোক, খাটো হোক বেটে হোক, প্রত্যেকটা মানুষের কাছে যদি আপনি একটা প্রশ্ন করেন, ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, এই প্রশ্নের উত্তরগুলো এক একজন মানুষ এক একভাবে দিতে থাকবে। কেউ এই প্রশ্নের পক্ষে থাকবে, কেউ এই প্রশ্নের বিপক্ষে থাকবে, কেউ এই প্রশ্নের পক্ষেও থাকবে না, বিপক্ষেও থাকবে না, মাঝখানে দাঁড়াবে। কিন্তু দুনিয়ার ভিতরে এমন একটা প্রশ্ন রয়েছে, এমন একটা কথা প্রচলিত রয়েছে, এমন একটা কথা রয়েছে, দুনিয়ার আপনি হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যাদের কাছে আপনি প্রশ্ন করবেন তারা এক বাক্যে বলবে, হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নের উত্তর হবে এটা। সেই প্রশ্নটা হলো, যদি আপনি একজন হিন্দুর কাছে প্রশ্ন করেন, ভাই তুমি কি এই দুনিয়া থেকে বিদায় নিবা না, সে এক বাক্যে বলতে বাধ্য হবে, অবশ্যই অবশ্যই, কেন নয়, এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতেই হবে। কারণ আমি দেখেছি আমার বাবা আমাকে রেখে চলে গেছে, আমি দেখেছি আমার দাদা আমাকে রেখে চলে গেছে, আমি দেখেছি আমার বড় ভাই আমাকে রেখে চলে গেছে। আপনি যদি একজন খ্রিস্টানের কাছেও প্রশ্ন করেন, ভাই ভাই এই দুনিয়া থেকে তুমি কি বিদায় নিবা, একজন জৈনর কাছে আপনি প্রশ্ন করবেন, তুমি কি এই দুনিয়া থেকে বিদায় নিবা, সকলে এক বাক্যে প্রশ্নের উত্তর দিবে, অবশ্যই অবশ্যই এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, যেহেতু দুনিয়ায় আমি এসেছি, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতেই হবে, এই দুনিয়ায় আমি চিরদিন থাকতে পারবো না, এটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া থেকে আমাকে বিদায় হতেই হবে। আপনি যদি এই একই প্রশ্ন কোনো মুসলমানের কাছে করেন, যদি এই একই প্রশ্ন কোনো মুসলমানের কাছে করেন, তাহলে মুসলমান কি বলবে শুনবেন নাকি? মুসলমান বলবে, অবশ্যই অবশ্যই আমাকে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, কারণ আমি আমার নিজ চোখে দেখেছি আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার ভাই হয়েছে, আমার দাদা হয়েছে, আমার চাচাতো দাদা, চাচাতো কাকা, চাচাতো ভাই এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এটা এমনও হয়েছে যে আমি দুনিয়ার ভিতরে কত মানুষের জানাজায় শরীক হয়েছি, এমনও তো হয়েছে দুনিয়ার ভিতরে কত মানুষের লাশ আমি নিজ হাতে কবরের ভিতরে দাফন করাইছি। এমনও হয়েছে যে আমি রাস্তা দিয়ে কোনো দুর্গম পথের দিকে রওনা দিয়েছি, রাস্তার পাশে দেখতেছি যে কবর খনন করা হচ্ছে। আমার বিশ্বাস যেরকম স্বচক্ষে দেখে ঠিক ওই রকম বিশ্বাস আমার আরো আছে, কারণ আমি মুসলমান। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়া থেকে প্রত্যেকটা নফসকে বিদায় হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আমি শুনেছি যে এই দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষকে বিদায় হতে হবে। এই দুনিয়ায় আমি থাকতে পারবো না, আমার বাবা থাকতে পারে নাই, আমার পরদাদা থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। সুতরাং যেহেতু এই দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় হতেই হবে, তাহলে আমার আপনার জন্য যে দুইটা পথ দিয়েছে এর ভিতরে একটা পথ বেছে নিতে হবে। আমার আপনার জন্য দুইটা পথ, একটা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আপনার পথটা বেছে নিতে হবে জান্নাতের পথ। যদি আমি আপনি জাহান্নামের পথ বেছে নিই, তাহলে আমার আপনার জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। হায় হায়, এমন ভয়ঙ্কর পরিস্থিতি ওই কবরের ভিতরে হবে, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিতেন আর বলতেন হায় হায়। আবু বকর তো কবর দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন, তার দাড়িগুলা ভিজে যেত, আর ডাক দিয়ে বলতেন হায় হায় আবু বকর, তুমি কেন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো রে আবু বকর? তোমাকে কিন্তু এই কবরের ভিতরে ঢুকতে হবে, এই দুনিয়া থেকে তোমাকে বিদায় হতে হবে। তোমার কাছে কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে আবু বকর।
এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে আবু বকর। ও আবু বকর, তুমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতারে আবু বকর, গরু ছাগলে তোমাকে খেয়ে ফেলতো, খেয়ে তোমাকে নেদি হিসেবে ফেলা দিত, ওই পাতাটা নষ্ট হয়ে যাইতো, তোমার কাছে কোনো হিসাব হতো না রে আবু বকর। তুমি যদি গরু ছাগল হইতা, দুম্বা ওই মহিষ হইতা, তাহলে তোমার কাছে কিন্তু রব্বুল আলামিন হিসাব চাইতো না রে আবু বকর। কিন্তু তুমি কিন্তু মানুষ হয়েছে জন্মগ্রহণ করেছো, তোমার ভিতরে রব্বুল আলামিন দিমাগ বলে একটা শব্দ সেট করেছেন, বুদ্ধি বলে একটা মেগা জিনিস তোমার ব্রেনের ভিতরে সেট করে দিয়েছেন। কোনটা ভালো কোনটা খারাপ আবু বকর তুমি এটা বুঝো। হায় হায় আবু বকর, আবু বকর কে? কে আবু বকর? সে আবু বকর কে? উমর কে? উসমান কে? তারা কে? তাদের বিষয়ে একটু বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীকে বলা হয় মাকবুলের রাসূল। ওমরকে বলা হয় মাকবুলের রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কাফের ছিলেন। কাফের থাকা অবস্থায় আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা হাত উঠায় দিয়েছে, ওগো আল্লাহ, ইসলাম অনেক দুর্বল, ইসলামের ভিতরে মানুষ কম, আমি দিনের দাওয়াত দিতে পারি না, দিনের দাওয়াত দিতে গেলে আমার উপরে জুলুম হয়, অত্যাচার হয়। এই মক্কার ভিতরে সব চাইতে দুইজন সাহসী ব্যক্তি আছে, একজন হলো উমর আর একজন হলো আবু জাহেল। এই দুইজনের ভিতর থেকে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। তবে আমার পছন্দ হয় উমরকে। আপনি যদি উমরকে ইসলামের জন্য কবুল করে নেন, তাহলে এই ইসলামের পতাকা পথ পথ করে এই মক্কার জমিনে উঠতে থাকবে, কেউ ঠেকাতে পারবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো মুহাম্মদ, শুনো শুনো, তুমি যেহেতু উমরকে পছন্দ করেছো, আর তুমি যাকেই পছন্দ করো আমি আল্লাহও তাকে পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন না একবার। আল্লাহ তাআলা বলেন, শোনো মুহাম্মদ, তুমি যাকে পছন্দ করো আমিও তাকে পছন্দ করি। যেহেতু তুমি উমরকে পছন্দ করেছো, আমিও আল্লাহ ওই উমরকে ইসলামের জন্য কবুল করে নিলাম। যেই কথা সেই কাজ। রব্বুল আলামিন এর কাছে দোয়া করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উমর যে ইসলাম গ্রহণ করবে, একটা মাধ্যম তো দরকার আছে না? রসুলের সামনে পর্যন্ত তাকে তো নিয়ে আসতে হবে, রসুলের কাছ পর্যন্ত তাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার সিস্টেমটাও কত সুন্দর ছিল দেখেন, এত সুন্দর ছিল নিয়ে আসার সিস্টেমটাও। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা এরা সব দল বেদে রাসূলের ঘরের কাছে পৌঁছায়া যাইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল তেলাওয়াত শোনার জন্য যখনই কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিত, তারা আবার তাদের বাড়ির গন্তব্যের দিকে রওনা দিয়ে দিত। হঠাৎ একদিন আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা এরা কোরআনুল কারীম শুনে রাসূলের বাড়ি থেকে বের হয়ে এসেছে। আসার পর চার রাস্তার মোড়ে একজন আরেকজনের সাথে ঘা খায় আর ডাক দিয়ে বলে, এই তুই কোথায় গিয়েছিলি? এরাও বলে, এই তুই কোথায় গিয়েছিলি? ছোট নেতা যারা, তারা বলে, আমরা তো ছোট নেতা, আমরা যেখানে ইচ্ছা সেখানেই যাইতে পারি, কিন্তু আপনি তো আবু জাহেল, আপনি তো আমাদের বড় নেতা, আপনি কোথায় গিয়েছিলেন আমাদেরকে বলেন। আবু জাহেল ডাক দিয়া বলে, শোনো শোনো, তোমরাও যেইখানে গিয়েছিলে আমিও ওইখানে গিয়েছিলাম, তবে আজকের পর থেকে কেউ কোনোদিন ওই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যেতে পারবে না। 44 ধারা জারি করা হলো, যদি কাউকে দেখা হয় ওই মুহাম্মাদের ঘরের আশেপাশে তার তেলাওয়াত শোনার জন্য গিয়েছে, তাহলে তাকে সাথে সাথে ফাঁসি দিয়ে দেওয়া হবে। যেই কথা সেই কাজ, যার মতন সে বাড়িতে চলে গেছে। পরের দিন রাতে আবার যখন প্রিয় নবী কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দেবে, যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, আবু জাহেলের মনের ভিতরে আর ভালো লাগে না। আবু জাহেল ছটফট করে, হাই হাই,
একটু যদি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যেতে পারতাম। আমি তো আবু জাহেল, আমি তো বড় নেতা, আমি যেহেতু 44 ধারা জারি করে দিয়েছি, উতবাও যাবে না, সাইবাও যাবে না, মুগিরাও যাবে না, কেউ আর কোরআনুল কারীম শুনতে যাবে না। আমি যেহেতু আবু জাহেল বড় নেতা, আমি যা বলেছি তারা তাই শুনবে। তাহলে আমি একটু চুপি চুপি যাই, যে মনের খোরাকটা একটু নিয়ে আসি। কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনলে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা এরা রাতের বেলা ঘুমাতে পারতো না। রাসূলের কণ্ঠের তেলাওয়াত না শুনলে রাতের বেলা ঘুম আসতো না। যখনই তেলাওয়াতের সময় হয়ে যেত, আবু জাহেল যেমন ছটপট করতেন, উতবাও ছটপট করতেন, সাইবাও ছটপট করতেন। এক একজন তার জায়গা থেকে সে ছটপট করা শুরু করে দিত। হাই হাই, একটা বার যদি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারতাম। আবু জাহেল চিন্তা করে কেউ তো যাবে না, তাহলে আমি একটু যাই, আমি একটু যা দেখে আসি যে মুহাম্মদ আজকে কোন সূরা তেলাওয়াত করতেছে, আর এই সূরার তেলাওয়াতটা সে কত সুন্দর করে করে। আমি একটু আমার মনের খোরাকটা নিয়ে আসি। যেই কথা সেই কাজ, ডাইরেক্ট চলে গেছে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। সেম কাজও করেছে উতবা। ওই উতবাও বলতেছে হাই হাই, মুহাম্মাদের তেলাওয়াতের সময় হয়ে গেছে, মুহাম্মদ তো এখন তেলাওয়াত শুরু করে দিবে, আর তো ভালো লাগে না। কি করি, আমিও যাই। কারণ যেহেতু 44 ধারা জারি করা হয়েছে, কেউ যাবে না। আবু জাহেল জারি করেছেন, বড় নেতা যেহেতু জারি করে দিয়েছে, কেউ তো ওই তেলাওয়াত আর শুনতে যাবে না। তাহলে আমি একটু যাই, উতবাও যাই, মুগিরাও যাই, সবাই তার নিজ নিজ জায়গা থেকে এই চিন্তা করে চলে যায়, যেহেতু কেউ যাবে না, আমি একটু যে কোরআনের তেলাওয়াত শুনে আসি। যার মতন সে ঘরের কানিতে কানিতে লুকায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিয়েছেন। তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরে আবার তারা তাদের মতন লুকায় লুকায় রওনা দিয়েছে। আগের দিনের ওই চৌরাস্তায় এসে আবার একজন আরেকজনের সাথে ধাক্কা খায়, কিরে তুই কে, তুই কে, তুই কোথায় গিয়েছিলি? এ বলে আমি আবু জাহেল, এ বলে আমি উতবা, এ বলে আমি সাইবা, এ বলে আমি মুগিরা। এক একজনের নাম দিয়ে ডাক দিয়া বলে, হেই তুই বেটা গেছিলি কই? 44 ধারা না জারি করা হয়েছে, তাহলে তুই কেন আবার এই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে গেলি? উতবা, সাইবা, মুগিরা এরা বলে ঠিক আছে, আমরা ছোট নেতা, আমরা ভুল করতে পারি, কিন্তু আপনি আবু জাহেল, আপনিই তো বলেছেন যে 44 ধারা জারি করা হলো, কেউ যদি যায় তাহলে তাকে ফাঁসির আদেশ দেওয়া হবে, তাহলে আপনি কেন গেলেন আমাদেরকে বলেন। সবাই হতবাক, কি বলবে? কারণ রাসূলের তেলাওয়াত না শুনলে তো রাতের বেলা তারা ঘুমাইতে পারে না। তাদের মনের খোরাক হলো রাসূলের তেলাওয়াত। হয়তো উপরে উপরে সামনাসামনি মানুষ দেখানোর জন্য তারা রাসূলের বিপরীত গিয়ে দাঁড়াতো, রাসূলের বিপক্ষে কথা বলতো, কিন্তু খোদার কসম দিয়ে বলি, রাসূলের তেলাওয়াত শোনার জন্য যেই আবু জাহেল রাসূলকে হত্যা করার জন্য উমরকে পাঠিয়েছিল, ওই আবু জাহেল স্বয়ং রাসূলের ঘরের দুয়ারে চলে যেত। আবু জাহেল ডাক দেয়া বলে, ঠিক আছে, আমরা যেহেতু এত পরিমাণের আকৃষ্ট হয়ে গেছি ওই মুহাম্মাদের তেলাওয়াতের প্রতি, যদি এই তেলাওয়াত অন্য কোনো সাধারণ মানুষ শুনে, আমরা তো তেলাওয়াত শুনে আমরা তো মুসলমান হই নাই, কিন্তু তারা যখনই তেলাওয়াত শুনবে, তেলাওয়াত শোনার সাথে সাথে কিন্তু তারা মুসলমান হয়ে যাবে। তাহলে এখন কি করতে হবে? এক একজন চিন্তায় পড়ে গেছে। আবু জাহেল ডাক দেয়া বলে, কোনো চিন্তার দরকার নাই, কাজ একটাই, ওই মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কল্লা উড়ায় দিতে হবে, তার বডি থেকে কল্লাটাকে আলাদা করে দিতে হবে। এর জন্য একজন মানুষ লাগবে। এমন সাহসী মানুষ কে আছে? আবু জাহেল পরের দিন সকালবেলা সুন্দর করে একটা মজমার আইটেম করলেন। ওই মজমার ভিতরে আবু জাহেল সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন, শুনো শুনো, যদি মুহাম্মাদের কল্লাটা কেউ আমার হাতে এনে দিতে পারে তাহলে তাকে আমি পুরস্কৃত করব। কেউ সাহস দেখায় না যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কল্লা নিয়ে আসব, কারণ তার চাচা ছিল হামজা। ডাক দিয়ে বলেছিল, শুনো শুনো, আমি হামজা যতদিন বেঁচে আছি, আমার ভাতিজার গায়ে আঘাত করা তো দূরের কথা, তার গায়ের একটা পশমও ছিঁড়ে তোমরা কেমন পারো দেখা দিও।
কেউ সাহস করে না মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, আমি যাব ওই মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য। একটু মনোযোগ দেন, যেহেতু রসুল বলছে উমরকে ইসলামের জন্য কবুল করতে হবে, আর আল্লাহ তাআলা বলেছে কোনো সমস্যা নাই, যেহেতু উমরকে আপনি পছন্দ করেন, ওই উমরকেও আমি আল্লাহ পছন্দ করি, আমি আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করে নিব। ওমরকে ইসলামের জন্য কবুল করে নিলাম, কিন্তু রসুলের কাছে তো ওমরকে নিতে হবে, নেওয়ার জন্য তো একটা মাধ্যমের দরকার আছে। আবু জাহেল বললেন, যাও যাও উমর, তুমি যদি ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কল্লা আমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। যেই কথা সেই কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ওইখানে পৌঁছায় গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ওখানে যখন পৌঁছাইছে, চাচা হামজা বলতেছে, শোনো ওমর, তুমি কোথায় যাবা? বলে, আমি মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য এসেছি। মুহাম্মদ নাকি রাতের আধারে কোরআন তেলাওয়াত করে, যেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষগুলা মুসলমান হয়ে যায়। আমার নেতা আবু জাহেল আমাকে বলেছে, যদি আমি এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কল্লা নিতে পারি, তাহলে আমাকে সে পুরস্কৃত করবে, আমাকে বীর বলে ঘোষণা করবে, পুরা মক্কার সবচাইতে বড় বীর বলে আমাকে ঘোষণা করবে। এই জন্য আমি এসেছি ওই মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। আবু জাহেল যখন ওইভাবে পাঠায় দিছে ওমরকে, হামজা বলে, ও হামজা। হামজা ডাক দিয়া বলতেছে, শোনো শোনো ওমর, আমি রসুলের চাচা এই দরজার এইখানে যতক্ষণ জীবিত আছি, আমার নিঃশ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত চলতেছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি এই ঘরের ভিতরে ঢুকতে দিব না। তুমি আবু জাহেলের কথা অনুযায়ী এসেছো, তুমি উমর আবু জাহেলের দায়িত্ব পালন করার জন্য এসেছো, আবু জাহেল তোমাকে পুরস্কৃত করবে, এই জন্য তুমি এসেছো। কিন্তু শুনো শুনো, আমি যদি হামজা আজকে রাসূলকে সেভ করতে পারি, আমি যদি হামজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল হিসেবে দাঁড়াইতে পারি, এই দাঁড়ানোর কারণে যদি আমি আমার জীবন বের হয়ে যাই, তাহলে হয়তো তুমি দুনিয়ার ভিতরে সামান্য একটু সম্মানিত হবা, কিন্তু রব্বুল আলামিন আমি হামজাকে শহীদ হিসেবে ঘোষণা করবে, আর আমি যখনই শহীদ হয়ে যাব বিনা হিসাবেই আমাকে জান্নাতে দিয়ে দিবে, কোনো হিসাব লাগবে না আমার। সুতরাং তুমি যদি একজন কাফের হয়ে তোমার ভিতরে এত দৃঢ় বিশ্বাস থাকে যে মুহাম্মাদের কল্লা ছিনায় নিবা, তাহলে আমি একজন খাঁটি ইমানদার মুসলমান হওয়ার পরে আমার ভিতরে কি পরিমাণ ইমানের স্পৃহা আছে একটু চিন্তা করে দেখো। কারণ তুমি উমর যদি মরো, তুমি উমর মরলেই জাহান্নামী হবা, আর আমি যদি মারা যাই, আমি মারা যাইতে দেরি হব, কিন্তু আমি জান্নাতি হইতে দেরি হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ওমরকে ভিতরে আসতে দেন, ওমরকে ভিতরে আসতে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে আসছে কল্লা নেওয়ার জন্য, খোলা তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। রাসূলের চেহারার দিকে তাকায়া ওমরের হাত থেকে তরতর করে তার ওই তরবারি নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই সাইডে আমার যে বাবাজিরা আছেন, আপনারা কি মাহফিল শুনতে আসছেন? শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতি জায়গা হিসেবে ঘোষণা করে দেয়। কোন জায়গা হিসেবে ঘোষণা করে? জান্নাতি জায়গা হিসেবে ঘোষণা করে দেয়। যতক্ষণ পর্যন্ত এই শ্রীপুর হাই স্কুল ময়দানে কোরআনুল কারীমের আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী এই মাঠটাকে জান্নাতি বাগান তৈরি করে দিয়েছেন। শুধু জান্নাতি বাগান নয়, আমি আপনি মনে করতেছি এমনি শুধু জান্নাতি বাগান, শুধু জান্নাতি বাগান নয়, আল্লাহ তাআলা উপর থেকে ফেরেশতা নাজিল করে, ওই ফেরেশতারা যা যা ওই জায়গায় আমার কোরআনের আলোচনা হয়, আমার প্রিয় বন্ধুর হাদিসের আলোচনা হয়, ওইখানে তোরা গার্ড হিসেবে চারই সাইডে দাঁড়ায় থাক। যদি এখন একটু চিন্তা করেন, আমাদের এইখানে বর্তমান সরকার যিনি আছে ডক্টর ইউনূস, উনি যদি এই শ্রীপুর হাই স্কুল ময়দানে আসে, তাহলে কতগুলো গার্ড নিয়ে আসবেন, কতগুলো পুলিশ প্রশাসন নিয়ে আসবেন, আর্মি র্যাব সেনাবাহিনী নিয়ে আসবেন।
আর তার সামনে যখন আমরা বসবো, তার আলোচনা শোনার জন্য যখন আমরা বসবো, তখন কি আমরা এরকম এলোমেলো ভাবে বসবো? কথা বলেন একটু, এরকম এলোমেলো ভাবে বসবো? এলোমেলো ভাবে কিন্তু আমি আপনি বসবো না, সুন্দরভাবে তার সামনে যায় বসবো। সে কি বলতেছে এটা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবো। কিন্তু আজকে আফসোসটা কোথায় জানেন? আমরা মুসলমান ইসলামকে ভালোবাসি, ইসলামকে আমরা ভালোবাসি, তবে না বুঝে ইসলামকে ভালোবাসি। ইসলাম কি জিনিস এইটা আমরা বুঝি না। যদি আমি আপনি আজকে ইসলাম বুঝতাম, তাহলে খোদার কসম এই কোরআনের আলোচনা রেখে বাজারে ঘুরে বেড়াইতে পারতাম না, রাস্তাঘাটে ঘুরে বেড়াইতে পারতাম না, এখানে সেখানে এলোমেলো ভাবে দাঁড়ায় থাকতে পারতাম না, এখানে সেখানে এলোমেলো ভাবে দাঁড়ায় থাকতে পারতাম না। আমি আপনি শুধু ইসলামকে ভালোবাসলেই হবে না, ইসলামকে বুঝতে হবে। যতদিন পর্যন্ত আমরা মুসলমান ইসলামকে না বুঝবো, ততদিন পর্যন্ত কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান এরা আমাদের উপরে জুলুম অত্যাচার করতেই থাকবে। একজন কাফের তো ডাক দিয়া বলেন, এ মোল্লা শুনো শুনো, তোমাদের মসজিদে জুমার নামাজের সময় যেই পরিমাণ মুসল্লি হাজির হয়, ফজরে কি ওই পরিমাণ মুসল্লি হয়? তো ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে না, যতক্ষণ পর্যন্ত জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হাজির হয়, ফজরের নামাজে ওই পরিমাণ মুসল্লি হাজির না হবে। ওই কাফের বলতেছে, যতক্ষণ পর্যন্ত জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হাজির হয়, ফজরের নামাজে ওই পরিমাণ মুসল্লি হাজির না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফের, বেঈমানরা একেবারে সেভ আছি, চিন্তার কোনো কারণ নাই। কারণ ফজরের নামাজটা আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য এমন কষ্টদায়ক করে দিয়েছেন। ফজরের নামাজ আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য কষ্টদায়ক করে দিয়েছেন, ইশার নামাজ কষ্টদায়ক করে দিয়েছেন। যেহেতু আলোচনা শুরু করেছিলাম, অনেক লম্বা সময়ের দরকার, কিন্তু প্রিয় ভাই চলে আসছে, আর ভাইকে বসায় রেখে আলোচনা করা সম্ভব না। তবে আর মাত্র 2টা মিনিট ভাইয়ের কাছ থেকে একটু চেয়ে নিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কল্লা নেওয়ার জন্য আসছে, আর উমর নিজের কল্লা রাসূলের শানে দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। যেই উমর রাসূলের কল্লা নেওয়ার জন্য আসছে, ওই উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পর থেকে আমার কল্লা আমি আপনার সৌবর্দ করে দিলাম, আপনি যেভাবে বলবেন আমি উমর ওইভাবে চলবো। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের দাওয়াত কিভাবে চলতেছে? রাসূল বলেন যে গোপনে গোপনে চলতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কতদিন গোপনে ওই দাওয়াত হবে? গোপনে আর দাওয়াত নয়, আমি উমর ইসলাম গ্রহণ করেছি, চলুন আজকে মক্কার ওই মেম্বারের কাছে যায়া দাঁড়ায় আমি চিৎকার দিয়ে ঘোষণা দিব। যেই কথা সেই কাজ। উমর রাসূলকে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, উমর, এই শুনো শুনো, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এই মক্কার যে কাফের গুলা আছো, যদি কেউ চাও তাদের স্ত্রীকে বিধবা করতে, তাদের বাবা মাকে হারাইতে, তাদের বাবা মায়ের সন্তানকে হারাইতে, তোমার সন্তানগুলাকে এতিম করতে, তাহলে আমি উমরের সামনে এসে দাঁড়াও, কারণ আমি উমর আজকের থেকে ইসলাম গ্রহণ করেছি। যেই কাজগুলা আমি উমর কাফের অবস্থায় তোমাদের পক্ষে করতাম, ঠিক ওই কাজগুলা আজকের থেকে আমি ইসলাম গ্রহণ করার পর থেকে রাসূলের পক্ষে করব। সুবহানাল্লাহ। এই তারা জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের ভিতরে এরকম অবস্থা ছিল। সুতরাং আমার প্রাণ প্রিয় বাবাজিরা, যুবক ভাইয়েরা, দুনিয়ায় রব্বুল আলামিন যেই কাজের জন্য আমাকে পাঠাইছেন, ওই কাজটা পরিপূর্ণ আদায় করতে হবে। করব তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুক, পড়েন আমিন।